আমাদের রাশেদ ভাই গণ অধিকার পরিষদ থেকে বিএনপি অধিকার পরিষদে উনি চলে আসছেন। ক্ষমতার কাছাকাছি গেলে কি আসলে মানুষের মস্তিষ্কটা হাঁটুর কাছে চলে আসে? সবাইকে আসলে এই সরকার তার প্রতিদিন 24 ঘন্টা যাচ্ছে, 86,400 সেকেন্ড যাচ্ছে, তারা মানুষের চোখে আস্তে 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 অবাঞ্ছিত ঘোষণা করছে। আপনি প্রত্যেকটা কর্মকাণ্ডে একটা পপুলিজম ফ্যাক্ট দেখবেন। এই যে আপনি মানুষের সাথে হাসি মুখে কথাবার্তা বলবেন, আপনি ছদ্মবেশে ঢাকা শহরের অলিতে গলিতে ঘুরবেন, নিজের গাড়ি চালাবেন, চালিয়ে চালিয়ে ঘুরতেছেন, আপনি অফিস থেকে হেঁটে, বাসা থেকে হেঁটে অফিসে যাচ্ছেন, এই যে পপুলিজম, যে পলিটিক্স গুলো যে আপনি করে যাচ্ছেন, এর সাথে সাথে আমার কাছে মনে হয় আপনি শুধু রাস্তা দিয়ে হেঁটে গেলেই চলবে না, জনগণের বাসায় একটু উকি দেন। দ্রব্যমূল্যের যে অসহ ঊর্ধ্বগতি আছে সেই দিকে একটু নজর দেন। এর সাথে সাথে আপনার অবশ্যই এতটুক বুঝজ্ঞান থাকা উচিত এই সরকারের যে জ্বালানির সাথে বাংলাদেশের প্রত্যেকটা খাত ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি এক জ্বালানির আপনি দাম বাড়িয়ে দেন, আপনাকে অবশ্যই অন্যান্য খাতগুলোর ক্ষেত্রে আপনি কিরকম ভর্তুকি দিবেন বা অন্যান্য গুলার দ্রব্যমূল্যকে আপনি কিভাবে সামঞ্জস্য করবেন, সেই একটা পলিসি আপনার অবশ্যই থাকা উচিত। আমরা এই সরকারের কোনো পলিসি দেখছি না। আমরা এই সরকারের শুধু দেখি বাস, আর বাসের সামনে আগে তো শুধু কর্মীরা দৌড়াতো, তাদের পদ পদবীর একটা অনিশ্চয়তার থেকে দৌড়াইতো, যে দৌড়াইলে মনে হয় আমি একটা পদ পেয়ে যাবো। কিন্তু দুঃখের বিষয় এখন মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে শুরু করে সবাই দৌড়াচ্ছে। আপনি যদি বিএনপির বাসের সামনের অবস্থাটা দেখেন, পুরো বাংলাদেশের চিত্রটা আপনার সামনে ফুটে আসবে। ওদের বাসের সামনে খুব সুন্দর একটা ব্র্যান্ডিং আছে, সবার আগে বাংলাদেশ। আর এর আগে আপনি দেখবেন বিএনপির নেতারা দৌড়াচ্ছে। তো বাংলাদেশের আগে বিএনপি নেতারা প্রায়োরিটি পাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে। আপনি এই ঈদের হাট গেল, প্রত্যেকটা সেক্টরে অব্যবস্থাপনা, সরকারের যেরকম কর শুল্ক আসার কথা তার থেকে অর্ধেকে নেমে আসছে। কিছু গুটি কয়েক নেতাকে আমরা ফ্যাসিলিটি দিতে চাই। আর আপনি কোনো ট্যাক্স নেট বাড়াবেন না, জনগণের ক্ষেত্রে আপনি ভিন্ন খাত উন্মোচন করবেন না। যারাই ট্যাক্স দিচ্ছে, এই জনগণ যারা খেটে পড়ে বেঁচে আছে, আপনি বলেন আমাদের এখানে যারা পাঠাওয়ের রাইড করে, আমাদের যুবক ভাইরা যারা উবারে রাইড শেয়ার করে, আপনি প্রতি লিটারে আপনি 5 টাকা করে বাড়াই দিচ্ছেন। আপনি বুঝতে পারেন এর ইম্প্যাক্টটা কেমন হবে। যারা মার্সিডিজ বেঞ্চে ঘুরতেছে তাদের প্রতি লিটারে 5 টাকা কোনো কিছু করে না, কিন্তু আমার যে ভাইটা সারাদিন বাইক চালিয়ে রাইড শেয়ার করে পার্সেল ডেলিভারি করে সে বাসার জন্য বাজার করে নিয়ে যাচ্ছে, তার জন্য 5 টাকা অনেক কিছু। এই ব্যাপারটা কিন্তু আপনারা দেখেন না। আমি বারবারই বলতেছি, আসলে আপনারা জনসম্পৃক্ততা রাজনীতি করেন। আপনাদের পলিসিগত জায়গা থেকে আপনারা একটা মন্ত্রী বলতে পারবেন না আপনারা পলিসিগত জায়গা থেকে আসেন। দেখেন আমাদের জননিরাপত্তার কি একটা ভয়ঙ্কর অবস্থা থাকে। আমাদের বিএনপির যে সম্মানিত নেতা সালাউদ্দিন সাহেব, উনি তো আমাদের বাচ্চাকালের আমাদের ছোট ছোট গাইড গুলো ছিল না, একের ভেতর সব সব সাবজেক্ট পাওয়া যেত। আপনি ওই গাইড দিয়ে আপনি চালাচ্ছেন দেশ। আপনার যে কোনো মন্ত্রী কথাবার্তা বলতেছে, আমাদের নাকে রুমাল চাপা দেওয়া লাগতেছে। প্রত্যেকটা বক্তব্যের সাথে জনগণের আশা আকাঙ্ক্ষা অসামঞ্জস্যতার ভরপুর থাকে। এমনকি আমি এটাও সন্ধিহান থাকি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয়? এত অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা থাকে, মিস ইনফরমেশন থাকে। আপনার দলে কে আপনার ক্ষতি করতে চায় এটা আপনি আগে দেখেন। আপনার সরকারে আপনার কে ক্ষতি করতে চায় আপনি এটা দেখেন। আপনি তো আস্তে আস্তে ক্ষমতার মসনদ থেকে আপনাকে জনতার রাজপথ থেকে টেনে হিচড়ে আগের মতো নামিয়ে দেওয়া হবে। আপনি কোনো জনসম্পৃক্ততা থাকে না। আর কিছু কিছু দেখা যায় ভাড়াটে বিএনপির মন্ত্রী নেতা, নতুন নতুন নেতা জন্মাইছে। আমাদের রাশেদ ভাই গণ অধিকার পরিষদ থেকে বিএনপি অধিকার পরিষদে উনি চলে আসছেন। উনি তারেক রহমানের থেকে বড় বিএনপি হয়ে গেছেন। আপনি ভাই যা শুরু করছেন, কয়দিন পর মানুষ আপনাকে 2 পায়ে হাঁটতে দেখবে না, দেখবে আপনি 4 পায়ে হাঁটতেছেন। রাজনীতিটা করেন, আপনি মেরুদণ্ডটা বিকিয়ে দিবেন না। আপনি দেখেন আজকের যদি আপনারা ঘটনা দেখেন, আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে মন্ত্রী ছিল তিনি আজকে পদত্যাগ নিলেন। আপনি যদি বলতে পারেন একটা টেকনোক্রেট লেভেল থেকে একটা মন্ত্রী ছিল, এখনই আপনার সরকার মোটামুটি কার্যকর অবস্থায় না আসতেই আপনি মন্ত্রী পরিষদের হুটহাট করে নামাচ্ছেন, উঠাচ্ছেন। এই হীরক রাজার দেশ আপনি কিভাবে গোজামিল দিয়ে চালাবেন, কিভাবে চালাবেন? আর আমাদের আসলে দুঃখের ব্যাপার থাকে যে ক্ষমতার কাছাকাছি গেলে কি আসলে মানুষের মস্তিষ্কটা হাঁটুর কাছে চলে আসে?
কবি হাজ্জাজ ভাই ছিলেন, আমরা ভাবলাম যে আসলে ছিলেন বলা লাগবে ওনাকে, কারণ উনি এখন ওনার বুদ্ধি, ওনার বিবেক বিবেচনা কোথায় নিয়ে গেছেন আসলে জানি না। সবাই না একটা পপুলিস্ট পলিটিক্স এর দিকে যাচ্ছে। একটা পডকাস্টে আমি কোনো কিছু বিতর্কিত কোনো কিছু বলে ফেলবো, তাইলে তো আমি জনগণের কাছে চলে আসবো। এখন আপনারা যদি মন্ত্রী হয়ে ভিউ ব্যবসা করতে চান, তাহলে আপনারা টিকটকে যান, আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন, নাচা গানা করে ভিউজ আনেন। জনগণের ইমোশন দিয়ে আপনারা ভিউজ আনতে যাবেন না। এই যে মেরুদণ্ড বিকায় ফেলেন, এটা অবশ্যই মনে রাখবেন। এই পর্যন্ত এটা আসলে বায়োলজি বলে, সায়েন্স বলে, যে যদি মেরুদণ্ড না থাকে তাহলে আপনি দাঁড়াইতে পারবেন না। আর আপনি যদি দাঁড়াইতে না পারেন, আপনি খেতে খাইতে পারবেন না, আপনাকে চেটে খাওয়া লাগবে। এই জন্য আমি বারবারই বলতে চাই যে আপনারা আপনাদের নীতি নির্ধারণের যে জায়গাগুলো আছে সেগুলো অবশ্যই জনগণের মতামতের অভিপ্রায়ের বহিঃপ্রকাশগুলো ঘটান। আপনারা অবশ্যই মনে রাখবেন 17 বছরের জুলুমের পর আপনারা এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় আসীন করেছে। আপনারা এমন কোন সিচুয়েশন ক্রিয়েট করবেন না জনগণ আবার বাধ্য হবে আপনাদেরকে ক্ষমতা থেকে সরায় ফেলতে। আগে তো আপনারা লন্ডনে গিয়েছেন, এখন আমি যা দেখতেছি আপনারা তো যাওয়ার কোথাও রাস্তা পাবেন না। এই জন্য আমি বারবারই বলতে চাই যে আপনারা জনসম্পৃক্ততার রাজনীতি করুন, আপনারা স্ট্যান্ডবাজির রাজনীতি ছেড়ে এসে জনগণের কথা শুনুন, জনগণের গণতান্ত্রিক অভিপ্রায়কে আপনারা অবশ্যই মর্যাদা দিবেন। এই যে ঝিনাইদহে আমাদের জাতীয় যুব শক্তির 2 সংগঠক ভাইকে এদের আগ থেকে আটক করে রাখা হয়েছে মিথ্যা একটা মামলায়। আওয়ামী লীগের সময় যে সাইবার এক মামলা আছে সেটা দিয়ে আপনি আবার জনগণের টুটি চেপে করতে যাচ্ছেন। আপনি কি ভাবছেন বলেন? আপনি যে টুটি চেপে ধরবেন, আপনি একটা জিনিস মনে রাখবেন, মানুষ সবচেয়ে বেশি হিংস্র কখন হয় জানেন? যখন দেয়ালে তার পিঠ থেকে যায়। আপনারা আবার মানুষকে দেয়ালে পিঠ ঠেকায় নিয়ে আসতেছেন। এই জন্য বারবার বলতেছি, মজলুম থেকে আপনারা জালিম হয়ে আসবেন না। জনমানুষের কথা শুনেন, জনমানুষের রাজনীতি করেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাংবাদিক ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ।